সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে এসেছি সাভার লুটেরচর ওসমান সাহেবের গরুর খামারে। চলুন আমরা এই খামারের ভিতরে প্রবেশ করে ওসমান সাহেবের খামার সম্পর্কে জানার চেষ্টা করি, বর্তমানে তার খামারে কী অবস্থা। দর্শক, আমরা এই ওসমান সাহেবের গরুর খামারে চলে এসেছি। দেখুন তার এই খামার। আমরা খামারের পাশাপাশি তার বাড়িটি দেখতেছি। তিনি এই খামার করে নির্মাণ করেছেন একটি ছোট্ট বাড়ি, আমরা সেই বিষয়েও জানব। দর্শক, আমরা তার খামারটি আপনাদের শুরুতেই দেখানোর চেষ্টা করি। চলুন আমরা ওসমান সাহেবের খামারের ভিতরে প্রবেশ করে দেখি কি পরিমাণে গরু আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তার খামার, 4টি গাভী গরু আমরা দেখতে পাচ্ছি। দেখুন দর্শক, চমৎকার 4টি গাভী। আমরা দেখুন 4টি নেই, 5টি, আরও একটি আছে। দেখুন 5টি গাভী, 3টি বাছুর। আমরা দেখতে পাচ্ছি 4টি গাভী, 3টি বাছুর এই ওসমান সাহেবের গরুর খামার। আমরা ডেইরি ফার্ম, দেখুন চমৎকার এই খামারের সম্পর্কে জানবো, বর্তমানে কি অবস্থা, খামার গেড়ে কীভাবে তৈরি করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনার এই ছোট্ট একটি ডেইরি খামার, গরুর খামার। এটি আপনি দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন। আমরা জানি, এর আগেও আপনার সাথে কথা বলেছিলাম, আপনি ছোট থেকে বড় হয়েছেন, এই খামার করে একটি ছোট্ট বাড়িও নির্মাণ করেছেন। ইনশাআল্লাহ আমার এই খামার থেকে সব কিছু খামার থেকে সব কিছু। আচ্ছা, বর্তমানে জানবো খামারের কি সুবিধা অসুবিধা, এই বিষয় নিয়ে কথা বলতে চাই। খামারের বর্তমানে গরুর খামারে গরু পালনে কি অসুবিধা ফেস করছেন? বর্তমানে অসুবিধা মানে আমার ওই গরুর ডাক ধরতেছে না, এটাই আমার সমস্যা। আর কোনো সমস্যা আমার না। হ্যাঁ, আল্লাহর রহমতে সব দিকে ঠিক আছে। আমার এই গরুটি বীজ দিলে ওই 2 মাস 3 মাস পর পর দেওয়া যায়, পড়লে যাইতেছে, বীজ ঠিক মতো ধরতেছে না। হিট হয়, বীজ দেন, কিন্তু সেটি সঠিকভাবে বীজ ধরে না। দর্শক, আমরা শুনলাম তার গাভীর সমস্যা। এটি কি সবগুলি গাভীতেই না কিছু কিছু? কয়টিতে এই সমস্যা সৃষ্টি হচ্ছে? এই সমস্যা সৃষ্টি হচ্ছে আমার এই 2টা গরুতে, এই 2টি গাভীতে। আমরা দর্শক, আমরা যে কথাটি বলছেন, যেটি সমস্যা তিনি বলছেন, হিট আসে, বীজ দেয়, কিন্তু বীজ ধরে না। আমরা এই বিষয়ে জানি। আপনি এই যে গাভী দুটি, এই দুটির বয়স কীরকম? বয়স আমার এই গাভীটা মনে করেন আমার 5টা বাচ্চা দিচ্ছে। 5টা বাচ্চা দিচ্ছে এ পর্যন্ত? এই বাচ্চার গাভী এটা ওইটার বাচ্চা এটা? হ্যাঁ, এটা 2বার বাচ্চা দিয়ে সারছে। এটাও 2বার দিচ্ছে? হ্যাঁ। আবার এটার নাতি নইল এটা। ও, ওই যে ওইটার বাচ্চা আবার এটা? হ্যাঁ, ওটা হলো এটার নাতি। ও আচ্ছা আচ্ছা, সবই আপনার এই গাভী থেকেই বাচ্চা, তার থেকে গাভী তৈরি করেছে? আমার শুরু তো নেই একটা গরু কিনা, এই শুরু থেকে যেটা আছে সেটাই এখন বীজ ধরছে না। এটি অনেক বয়স হয়ে গেছে, হয়তো এটি একটি কারণ হতে পারে, বয়সের কারণে হয়তো বা বীজ ধরে না। এটি ডাক্তারের সাথে পরামর্শ করেছেন? ডাক্তারের সাথে পরামর্শ করছি, তারা বলছে যে কৃমির বড়ি খাওয়ান, কৃমির বড়ি খাওয়ায় একটা বীজ দিয়া, তারপরে আবার বীজ দেন, ডাক থাকবে। আচ্ছা, কৃমির বড়ি খাওয়ালে বীজ দেন, তারপরে থাকবে। কৃমির সমস্যার কারণে হয়তো এটি বীজ ধরছে না। এটি আপনি করেছেন? হ্যাঁ, আমি এটার মধ্যে একটা পাইছি যে কৃমির বড়ি খাওয়ানোর পরে যেমন আমার এই গাভীটা আল্লাহর মতো ডাক ধরছে। আচ্ছা, কৃমির বড়ি খাবার পরে এটি বীজ ধরেছে? হ্যাঁ। কত মাস হয়েছে এটি বীজ? এটা বীজ দিছি 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, আর এই পরেরটা এখনো কোনো রেসপন্স পাচ্ছেন না? এটা রেসপন্স পাইনি। একটা ডাক আসছিল, এটা বীজ দিয়ে বড়ি খাওয়াইছি, আবার মানে একটা ডাক আসছে, বড়ি খাওয়াইছেন, কিন্তু তখন আমি করতে পারেননি? না, যে ডাকে হিট আইব এই ডাকে বড়ি খাওয়াইলে পরের ডাকে আবার বীজ দিতে হবে। ও, পরের ডাকে বীজ দিতে হবে। আচ্ছা, ওই ডাকে হবে না? না। আচ্ছা, এটি সমস্যা। আচ্ছা, তাছাড়া গরু পালন বেশ ভালোই আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছেন। আমি তো এই একটা গরু দিয়ে আমার আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি শুরুতে একটি গরু দিয়ে খামার করছিলেন, একটি গরু থেকে আজকে এই বিশাল খামারের মালিক। কত কেজি দুধ হয়? আমার ওখানে বর্তমানে বাচ্চার গরু বয়স হয়ে গেছে, তো একটা বাচ্চার বয়স 7 মাস 8 মাস হয়ে গেছে। তারপরে আমি 4টা গরু তো 1 মণ দুধ।
পাইতাছি। 4টা গরু থেকে 1 মণ। হ্যাঁ। সর্বোচ্চ দুধ হয় কোন গরুটায়? সর্বোচ্চ দুধ আমার এই গাইটার মনে করেন ওইটাই যেটি সমস্যা সেটিই হয়। হ্যাঁ। দর্শক, আমরা যে গরুটি এখনো এই সবগুলোর চেয়ে বয়স্ক এবং প্রথম ছিল, সেটি আমরা এটি অস্ট্রেলিয়ান ব্রিড। জি এটি 18 কেজি দুধ হয়। জি 18 কেজি দুধ এখনও সর্বোচ্চ গাভী এটি। অনেক সমস্যা, হয়তো বয়সের কারণে বীজটি মিস করে, কৃমির ওষুধ খাওয়াচ্ছে। হয়তো সামনে যে হিটে আসবে সেটি হয়তো সফল হবে। আমরা আশা করছি তার এই সামনের হিটে বাচ্চা হয়তো ধরবে, এটি আমরা আশা করছি। সফল হবেন আপনি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ কল্পনা আমার তো মনে করেন গরু তো আমার ইচ্ছা খালি বাড়ানি চান। হ্যাঁ, যে আমি এডির তনে আরো গরু বাড়ামো, আমার টাকা পয়সা হইলে আমি গরু বাড়াই দিতাম। আমার এইটার গরুর খাবার দেখতেছি, আমরা গরু খাবার দেখতেছি, ঘাস খাওয়াচ্ছেন। জি, এটি কি ঘাস? এটির নাম হইল খুরা ঘাস। খুর ঘাস। হ্যাঁ। দর্শক, এই ঘাস তারা খাওয়াচ্ছে নিয়মিত। আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে। এই ঘাস পাশাপাশি আমরা জানবো কি খাবার দিচ্ছেন। ঘাসের পাশাপাশি আপনি কি খাবার দিচ্ছেন? ঘাসের পাশাপাশি আমি গরুর মনে করেন মুসুরি ভুসি, মুগের ভুসি, খেসারি, তারপরে অ্যাঙ্কার ভুসি, হ্যাঁ। খোল দিছি, গমের ভুসি দিছি। হ্যাঁ, এই এটি দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে করোনা ভাইরাসে দুধের কেজি কত টাকা বিক্রি করেন? বর্তমানে করোনা ভাইরাসে তো আমাদের মনে করেন দোকান আছে, দোকানে নিয়ে বিক্রি করছেন। দোকান বেশ 2 মাস বন্ধ রয়েছে। 2 মাস পরে তো হয় না যে আমি আমার দোকানে বিক্রি আছে 80 টাকা। 80 টাকা। জি। আর তাছাড়া দোকান ছাড়া বাইরে কি? দোকান ছাড়া বাইরে তো মনে করেন 30 টাকা 40 টাকা করোনা ভাইরাসের সময় দুধ বিক্রি হচ্ছে। 30 টাকা 40 টাকা দুধ। ওই সময় তো মনে করেন আমার মনে করেন প্রায় 1 লক্ষ টাকার মতো দেনা হয়ে গেছে করে খাওয়াই। আচ্ছা, এই যে আপনি বেশ করোনা ভাইরাসে দুধ বিক্রি করতে অনেক লসে পড়েছেন, অনেক টাকা লস হয়েছে। আমরা শুনতে চাচ্ছি, জানতে চাই যে আপনি করোনা ভাইরাস যখন শুরু হয় আসে, তখন খামার নিয়ে কি সমস্যা সৃষ্টি হয়েছিল, দুধ কিভাবে বিক্রি করলেন, তখন কি করতেন বা দুধ বিক্রি করা যাচ্ছিল কিনা, এই শুরু থেকে একটু জানতে চাই। করোনা ভাইরাসে আমি তো মনে করেন এই গরুর দুধগুলাই মনে করেন এই সময় দুধও বেশি ছিল। এই দুধগুলাই বিক্রি করার মতো কোনো জায়গায় ছিল না। আমার দোকান আছিল মোহাম্মদপুর। আপনি তো দোকানে দুধ বিক্রি করতেন? হ্যাঁ, দোকানে দুধ বিক্রি। দোকান যখন করোনা ভাইরাস আসে সবকিছু লকডাউন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যখন একবারে সব দিকে বন্ধ হয়ে গেল, তো আগে তো মনে করেন আমি করোনা ভাইরাসের শুরু তো ধরে মনে করেন 1-2 মাস আমি টুকটাক করে কিছু চালাই আইছি দোকানে। তারপরে যখন একবারে সবকিছু চারোদিকে খুব ভয়াবহ হয়ে গেল, তখন আর দোকানও চালাইতে পারলাম না। দোকান 2 মাস আমার বন্ধ রইলো। দোকান বন্ধ থাকার পরে তখন আমার দুধ বাজারও বিক্রি হয় না। মানে এই দুধ নিয়ে যে কি করুম, পরে এই আশেপাশে গ্রামে কারো কাছে হাই দিয়া দুধ মনে করেন 30 টাকা 25 টাকা কেজি দুধ বিক্রি করছি। মানে দোকানে বিক্রি হয় না, বাজারে বিক্রি হয় না। এই গরুর দুধ তো আর না দোয়া সম্ভব না, যে কোনো ভাবে ফেলে দিতে হলে গরুর দুধ দোয়াতে হবে। পরিশোধ করার ভবিষ্যতে এই খামার বৃদ্ধি করার, আয় ইনকাম বাড়াবার কি পরিকল্পনা করছেন? যদি আমার আল্লাহ হুকুম হলে এই গরুগুলো, যেমন আমার এই যে একটা গায়ে আমার 1-1.5 মাস পরে বাচ্চা দিবে, তারপরে আমার আশা আছে যে গরুটি আমার বাচ্চা ধরলে, গরুটি আমার বিয়ে এলে আমার 2 লক্ষ টাকা দেনা আল্লাহর রহমতে আমি শোধ করতে পারবো। আচ্ছা, আপনি আশা করছেন যে গাভীন হয়েছে, এটি বাচ্চা হলে এটি বিক্রি করে আপনি এই যে বাচ্চাগুলো আছে এটি বিক্রি করে আপনি দেনা পরিশোধ করবেন, এটি আপনার ভরসা। এটি যদি সুস্থ সবল স্বাভাবিক থাকে, সেই আশা আপনার পূরণ হবে। আর দুধ বিক্রি করে যেভাবে চালাচ্ছেন ভবিষ্যতে আমার সংসারে খরচা, আমার গরুটি। আমি তো জানি যে আপনি এই খামার করে আপনার এই বাড়িটি নির্মাণ করেছেন, জায়গা কিনেছেন, আপনি ছোট্ট থেকে বড় হয়েছেন এই দুধ বিক্রি করে, সেই থেকে আজ এত বড় খামারের মালিক হয়েছেন। আমার শুরু তো মনে করেন আমি যে যখন দোকান নিছি, তখন দোকানে আমি মনে করেন 15 থেকে 20 কেজি দুধ বিক্রি করছি। আল্লাহর রহমতে আমার দোকানে মনে করেন 70-80 কেজি দুধ বিক্রি হয়। 20 কেজি থেকে আজকে 70-80 কেজি দুধ বিক্রি করেন। সেই দোকান এখনো আছে, সেই দোকান থেকেই খামার তৈরি। মানে প্রথম দুধ বিক্রি করতেন, এই দুধ কোথা থেকে কিনবেন সেই চিন্তা থেকে খামার করলেন। এই খামার থেকে আজকে আপনি শুরুতে একটা গরু কিনছি, একটা গরু তো মনে করেন 15-20 কেজি দুধ পাইছি, আর কিছু দুধ বাজার তো কিনে নিছি, নিয়ে মনে করেন আস্তে আস্তে করে আমার এই ব্যবসাটা আমি প্রতিষ্ঠিত করছি। একটি গরু থেকে একটি খামার, আজকে তিনি বিশাল খামারের মালিক এবং একটি বাড়ির মালিক। এবং এই ছোট্ট থেকে উত্থান, অনেক পরিশ্রম করে তিনি আজকেই বড় হয়েছেন।
ভবিষ্যতে এই খামার নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? আমার তো ভবিষ্যতে আমি যতদিন বাঁচা দিই আমার তো আশা খালি যে খামারটা কেমনে আগে বাড়ামো, হ্যাঁ। কেমনে গরু বাড়ামো, এই ধরনের পরিকল্পনা। হ্যাঁ, আমি মনে করি যে আমার এই গরুত্ব নিয়ে আমার আল্লাহর রহমতে আমি যা কিছু করছি সব গরুত্ব নিয়ে করছি। আমি আপনি যা করছেন সবাই গরুর খামার করে করছেন, আমি দুধ গরুর তুলে গরু করছি। খামার করে করছেন। এই এখানে এই যে বাড়িটি করছেন কত শতাংশ জমি? এখানে আমার জমি আছে 9%। 9 শতাংশ। এটা বাড়ি করছেন কত শতাংশ করে? 9 বাড়ি শতাংশ। করছি 9%-এর ভিতরে অর্ধেকের 9 শতাংশ পরে বাড়ি, গরুর খামার, আরো জায়গা জমি কিনেছেন। হ্যাঁ। আচ্ছা, কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়েরা কি করেন? মেয়ে তো অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, আর আর ছেলে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করে, আর লেখাপড়া করে না, ওরে চকবাজারে দোকানে চাকরি করতেছে। আচ্ছা, আপনার এই খামারে আপনার পাশাপাশি কে সহযোগিতা করে? আমার এই খামারে মনে সহযোগিতা করার মতো আপনার ফ্যামিলি, আপনার সন্তানরা বা আপনার ওয়াইফ? আমার ফ্যামিলি সবচেয়ে বেশি, মানে আপনার ফ্যামিলি মানে আপনার ওয়াইফ বাবি সবচেয়ে বেশি সহযোগিতা করে। তিনি আপনি যখন অনুপস্থিত থাকেন, বাজারে দোকান করেন, তখন তো খামারে যতই সব দেখাশোনা তার হাতেই থাকে, ফ্যামিলি করে। আপনার সন্তানরা কেউ খামারের দিকে আসে? ইনশাআল্লাহ আমার ছেলে আছে, আমার ছেলেও মনে করেন ওই যখন বাড়িতে থাকে গরু বাছুরের দিকে বেশ কিছু ঘাস ঘুষ সময় মতো কাটে, ওই মনে করেন গরুর গোসল টোসলও করায়, ওই খাবার টাবার ইয়া করে। মেয়ে কি কখনোই এই গরুর খামারে ভাবির সাথে দেখাশোনা বা আগ্রহ আছে কিনা? এই ধরনের অভিজ্ঞতা আমার ছেলে মেয়ে দুজনেরই আছে। দুজনের আছে। তারা কি চায় ভবিষ্যতে এই খামার বৃদ্ধি করা বা তাদের কোনো পরিকল্পনা? আমার ছেলে মেয়ে কখনো বলে না যে আপনি খামারটা বিক্রি করে এলাম, গরুর বাছুর ছেড়ে দেন, এই ধরনের কথা না। তারা কি বলে যে খামারটা আরো বড় করেন? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ছেলের চিন্তা ভাবনা বলে যাব এই গরু ওই আপনার মোবাইলের ভিতরে তো ফেসবুকে অনেক কিছু টিয়া দেয়, ওই দিকে আবু এই যে এরকম গরু এমন লাভবান, এই গরু এই করলে লাভবান হব, এই গরু কিনলে এমন ভালো হইব। ছেলে আমার এই ধরনের অফার দিতে থাকে। আচ্ছা, মেয়েওয়ালার মতো ওর মায়ের সাথে মনে করেন গরুর কাম কাজের মধ্যে যখন ওই ছেলেটা না থাকে তখন মেয়েও আমার লোকে হেল্প করে কিছু, আর মাই যে কাজ করে। সুপ্রদর্শক, আমরা শুনছিলাম এই ওসমান সাহেবের গরুর খামারের তার জীবনের গল্প, খামার গল্প। আমরা জানছিলাম কিভাবে তার খামার উত্থান, কিভাবে তিনি খামার পরিচালনা করেন, এই করোনাকালীন কি বিপদে পড়েছেন এবং তিনি 2 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছেন। আমরা আশা করব তিনি এই খামারের 2 লক্ষ টাকা যে ঋণ হয়েছেন সেটি তার এই খামার থেকেই ঋণ পরিশোধ করতে পারবেন। দর্শক, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।